নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আপনার জীবনে যদি এই 8টি ঘটনা ঘটতে থাকে তাহলে আপনারা বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনার জীবনের উপরে রয়েছে। আজ এই ভিডিওতে আলোচনা করব এমন গুরুত্বপূর্ণ 8টি সাইনের বিষয়ে, যে সাইনগুলি যদি আপনার জীবনে ঘটতে থাকে তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনাদের জীবনে রয়েছে, আর কখনোই তা অবজ্ঞা করবেন না। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন। প্রথমে আমরা জেনে নেব কাল ভৈরব কে। দেবাদিদেব মহাদেবের অন্যতম রুদ্র রূপ হলো কাল ভৈরব। শাস্ত্রমতে কাল ভৈরবের পুজো করলে ব্যক্তির সমস্ত সমস্যা থেকে মুক্তি মেলে এবং সুখ সমৃদ্ধি লাভ হয়। ভৈরব শব্দের অর্থ হলো ভয়ানক। ভৈরব অর্থাৎ ভয় থেকে রক্ষা করেন যিনি। ভগবান কাল ভৈরবকে সিঁদুর ও জুঁই ফুলের তেল দিয়ে পূজা অর্চনা করা হয়। শিবের পূজার মতনই কাল ভৈরবকে প্রদোষকালে পুজো করার নিয়ম রয়েছে। সূর্যাস্তের পর এই কাল ভৈরবের পূজা করলে জীবনে সফলতা আসে। কাল ভৈরবের পূজাতে ব্যবহৃত প্রদীপে সর্ষের তেল জ্বালাতে হয়। এদিন কালো কুকুরকে রুটি খাওয়ালে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নৈবেদ্য হিসাবে গুড়, ছোলা, বাতাসা আপনারা নিবেদন করতে পারেন। কাল ভৈরবের বাহন হলো কালো কুকুর, তাই এদিন কালো কুকুরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কাল ভৈরাষ্টমীর দিন ভগবান ভৈরবের আশীর্বাদ যদি পেতে চান তাহলে কুকুরকে কালো মিষ্টি খাওয়াতে পারেন, আর এতে করে ভৈরবজি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। বিশ্বাস করা হয় যে দেবাদিদেব মহাদেব কাল ভৈরব রূপ ধারণ করেছিলেন শক্তিপীঠ বা শক্তি মন্দির রক্ষা করার জন্য। শক্তি মন্দিরে সর্বদা ভৈরবের মন্দির থাকে। আরেকটি প্রাচীন বিশ্বাসে বলা হয় যে ভৈরব দেবাদিদেব মহাদেবের দ্বারা সৃষ্ট এবং তার পুত্রের মধ্যে একজন। অষ্ট ভৈরব হল ভৈরবের 8টি প্রকাশ, আর যারা 8টি দিক রক্ষা করে। প্রতিটি ভৈরব 7টি উপভৈরবকে নিয়ন্ত্রণ করে এবং তারা সকলেই মহাকাল ভৈরবের নিয়ন্ত্রণে থাকে, যা ভৈরবের সর্বোচ্চ রূপ বলে বিবেচিত হয়। ভগবান শিব হলেন মহাভৈরব। ভৈরব কাল ভৈরবের সহযোগী। শিব মন্দিরগুলোতে ভৈরবের মূর্তিগুলি উত্তরে পশ্চিম দিকে মুখ করা থাকে। তার অস্ত্র হলো ডমরু, ফাঁস, ত্রিশূল, মাথার খুলি আর তার সাথে একটি কুকুর। তিনি অহংকার, লোভ এবং ভয়ের মতন সমস্ত খারাপ চিন্তাভাবনাকে ধ্বংস করে থাকেন। তিনি দুর্বল মানুষদেরকে রক্ষা করে থাকেন। এখন আসব 8টি ইঙ্গিত বা সাইনের বিষয়ে, যা আপনার জীবনে যদি ঘটতে থাকে তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনার উপরে রয়েছে। প্রথম যে ইঙ্গিত বা সাইনের কথা বলবো, যে হঠাৎ যদি আপনার জীবনে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার আধ্যাত্মিক জ্ঞান বা সচেতনতা বেড়ে যায়, আপনি ধ্যান, আত্মবিশ্লেষণ বা দেবাদিদেব মহাদেব বা কাল ভৈরব সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জানতে চাইছেন, তার পূজা অর্চনা, আচার অনুষ্ঠানের বিষয়ে আপনি আকৃষ্ট হচ্ছেন, তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনার উপরে রয়েছে। দ্বিতীয় যে ইঙ্গিতের কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো হঠাৎ পরিবর্তন বা রূপান্তর। কাল ভৈরব হঠাৎ পরিবর্তন আনতে পারে আপনার জীবনে। জীবনে যদি কোনো বড় পরিবর্তন আসে বা আপনার জীবনে কোনো বড় প্রকাশ আসে, এই অপ্রত্যাশিত প্রাপ্তির জন্য কিন্তু কাল ভৈরবের আশীর্বাদ থাকতে পারে। নতুন কোনো আধ্যাত্মিক পথে আপনি এগোতে চাইছেন বা পথ খুঁজে পেয়েছেন, এমনটাই যদি হয় তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনার জীবনে রয়েছে। তৃতীয় যে ইঙ্গিতের কথা বলবো তা হলো স্বপ্ন। আপনি কাল ভৈরবের সঙ্গে সম্পর্কিত তার চিহ্ন সংক্রান্ত বিষয়ে যদি স্বপ্ন দেখেন, যেমন তার বাহন কুকুর, কালো রং এবং বিভিন্ন আকারের দেবাদিদেব মহাদেবের ছবি আপনার স্বপ্নের মধ্যে যদি আসে, তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনার উপরে পড়েছে। চতুর্থ যে ইঙ্গিতের কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই ইঙ্গিত হলো সময় সম্পর্কিত ঘটনার অনুভব। সময় অস্বাভাবিকভাবে বেঁকে যেতে পারে এবং সচেতনতার স্তর বেড়ে যেতে পারে। আপনি এমন মুহূর্ত অনুভব করতে পারবেন
যা আপনার চিন্তা ভাবনার বাইরে, অর্থাৎ আগে থেকেই আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। সেই সময় হয়তো অনেক পরে আসবে আপনার কাছে, কিন্তু আগামী সময়ে কি ঘটতে পারে তা আপনি আগেই বুঝতে পারবেন। আর এমনটা যদি ঘটে তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ রয়েছে। পঞ্চম যে ইঙ্গিতের কথা বলবো তা হলো আন্তরিক বোধের যে শক্তি তার বৃদ্ধি। আপনার অন্তর্দৃষ্টি বা বোধের ক্ষমতা অনেকটাই বেড়ে যেতে পারে। আপনি এমন আন্তরিকভাবে প্রতিটা কাজ করতে থাকবেন যা আগে কখনো করেননি। যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতিতে নিজে মোকাবিলা করতে পারছেন, সেই সাহস আপনার মধ্যে তৈরি হয়েছে। আর এমনটা যদি ঘটে তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনার জীবনের উপরে রয়েছে। ষষ্ঠ যে ইঙ্গিতের কথা বলবো তা হলো রক্ষাকারী শক্তি বা রক্ষাকারী শক্তির উপস্থিতি আপনি অনুভব করছেন। আপনি আপনার চারপাশে একটি রক্ষা কবচ বা বলয় অনুভব করছেন। বিভিন্ন কঠিন পরিবেশ পরিস্থিতিতেও আপনি জয়লাভ করছেন। কেউ না কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে। আর এমনটা যদি ঘটতে থাকে তাহলে বুঝবেন কাল ভৈরবের উপস্থিত আপনার জীবনে রয়েছে এবং ইঙ্গিত দিচ্ছে আপনাকে যে কোনো বিপদ বা নেতিবাচক সমস্যা থেকে আপনি রক্ষা পাচ্ছেন। সপ্তম যে ইঙ্গিতের কথা বলবো তা হলো ভৌতিক জীবন এবং এই পার্থিব জীবন থেকে আপনি হয়তো নিজেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাহলে বুঝবেন কাল ভৈরবের আশীর্বাদ আপনার জীবনের উপরে রয়েছে। ভোগবিলাসী জীবনযাত্রা থেকে আপনি অনাড়ম্বর জীবনযাত্রার দিকে নিয়ে যাচ্ছেন। দৈনন্দিন জীবনের বস্তুগত আকর্ষণ থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসছেন। অনেকেই আপনার গুরুত্ব দিতে শুরু করছে যা আগে কখনো দেয়নি। আর এমনটা ঘটলে কাল ভৈরবের আশীর্বাদ রয়েছে এমনটাই মনে করা হয়। সর্বশেষ যে ইঙ্গিতের কথা বলবো তা অত্যন্ত আশ্চর্য। তা হলো সাহস এবং নির্ভীকতা। আপনার মধ্যে সাহস ছিল না, নির্ভীকতা ছিল না, কিন্তু হঠাৎই আপনার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো যদি চলে আসে, বিশেষ করে কঠিন পরিবেশ পরিস্থিতিতে যদি আপনারা সাহসী এবং নির্ভীক হয়ে থাকেন, তাহলে বুঝবেন কাল ভৈরবের শক্তি আপনার জীবনে রয়েছে এবং কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যে সাহস, সেই সাহস যোগাচ্ছে। আর এই লক্ষণগুলোর মধ্যে যদি বেশ কিছু লক্ষণ আপনার জীবনে চলে আসে বা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কাল ভৈরবের আশীর্বাদ পেয়েছেন। তাহলে কাল ভৈরবের শ্রীচরণে আপনি অবশ্যই ঠাঁই নিন, তাকে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পূজা অর্চনা করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।